জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের হাওরে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতিবছর নভেম্বর থেকে বোরো আবাদ শুরু হলেও এবার এখনও বীজতলাই তৈরি করতে পারেনি কৃষক। সময় মতো চাষাবাদ শুরু করতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তারা। 4 দফা বন্যা ও ভারী বৃষ্টির কারণে এবার সুনামগঞ্জের নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি বইছে। ফলে পাগনার হাওর, খরচার হাওর, দেখার হাওর, শনির হাওর সহ ছোট বড় প্রায় 50টি হাওর ডুবে আছে পানির নিচে। প্রতিবছর নভেম্বর থেকে বোরো ধানের বীজতলা তৈরির কাজ শুরু হলেও এবার তা করতে পারেননি কৃষকরা। তাই বোরো আবাদ নিয়ে শঙ্কায় তারা। কৃষকদের দাবি, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের রাস্তা নষ্ট হওয়ায় এই অবস্থা দেখা দিয়েছে। এখনো আরও পানি আছে, অনেক পানির লেগে আমরা জ্বালাও ফেলাইতে পারি না, লোহাও দেওয়া যেত না, অনেক লোহা যাবে বাড়তে, আবার লাস্টে পানি। সময় যাইতেছে, দিন যাইতেছে, পানি কোন দিন বাড়ি নাইতাম ধান আর কোন দিন করতাম। আমরা চাইলাম যে সরকারের কাছে যে আমরা পানিটা দ্রুত জায়গায় করি একটা ব্যবস্থা করার জন্য। হাওরের পানি দ্রুত নিষ্কাশনে বাঁধ কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বিষয়টি মাথায় নিয়েছি যাতে কৃষকগণ তাদের নির্ধারিত সময়ে বীজতলা তৈরি সহ ধান আবাদ করতে পারে। এই কারণে উপজেলা পর্যায়ে আমাদের যে শাখা কর্মকর্তা রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে, তাদের পরামর্শক্রমে আমরা আমাদের যে প্রযোজ্য স্থান আছে বেড়িবাঁধের, সেই স্থানগুলো কেটে দিচ্ছি। কৃষকদের ক্ষতি পোষাতে দ্রুত চারা গজায় এমন ধানের বীজের পাশাপাশি হাইব্রিড বীজ রোপণের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু একটাই ফসল, সুতরাং তাদের কৃষকের চিন্তা থাকবে। আমরাও সেই জন্য কৃষকদের বিভিন্ন কর্মশালা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন মাঠ দিবসে তাদেরকে বলে যাচ্ছি যে আমরা স্বল্প মেয়াদী ধান চাষ করে এবং যাতে আপনাদের কোনো ক্ষতির সম্মুখীন হয় সেই জন্য আপনারা আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন। এবছর সুনামগঞ্জে 2,20,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।